গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। হাপ্পু দেখছেন ঘুমোচ্ছে, দুষ্টুমি এখনও শেষ হয়নি। আজকে শনিবার, তা সকালের জলখাবারটা আমি নিয়ে এসে গেছি। আজকে জলখাবারটা আমি ভাবলাম একটু বাইরে থেকেই আনি, রোজ আর ভাল লাগছে না বাড়িতে কিছু বানানো। রবিবার হয়তো বাড়িতে বানাবো। আজকে তো নিয়ে এসছি 3টে এই কচুরি আর আলু ফুলকপির সবজি। তো এটা দিয়ে শুরু করলাম। তারপর দুপুরের লাঞ্চটা কী করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে ফ্রেন্ডস, আমাদের বিজনিয়ে ভীষণভাবে হচ্ছে, মানে পুরো রেনোভেশন হচ্ছে, বিজনিয়ে পেন্টিং হচ্ছে। আমি আগেও হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার মনে হচ্ছে। তা সেটাই আমি দেখাচ্ছি। আজকেও আমাদের বিজনিয়ের রেনোভেশনের কিছু কাজ চলছে। আমাদের ঘরের মধ্যে যে আমাদের ব্যালকনি যেগুলো, সেগুলোর মধ্যে ঘষাঘষি করে ওরা পেন্ট করবে, করবে ঘষাঘষি মানে পরিষ্কার করে পেন্ট করবে। তো সেইটার জন্য আমি আপনাদের ওইটা একটু শেয়ার করছি। আজকে যে রান্নাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফুলকপির ভর্তা। ফুলকপি তো আমরা সারাদিন ফুলকপির তরকারি সেই খেয়েই যাচ্ছি। ফুলকপির ভর্তাটা বানাতে গেলে আগে ফুলকপিগুলোকে আমাকে একটু নুন দিয়ে জলেতে হালকা করে সেদ্ধ করে নিতে হবে। আমি পুরোটাই সেদ্ধ করে নিয়েছি যাতে ফুলকপিগুলো একদম নরম হয়ে যায়, হাত দিয়ে ইজিলি ভেঙে যাচ্ছে। এরপরে আমাদের যেটা লাগবে হচ্ছে ভাজার জন্য, যেটা লাগবে হচ্ছে পেঁয়াজ, শুকনো লঙ্কা লাগে। আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ যদি হাপ্পু খায় তাহলে শুকনো লঙ্কাটা ওর পক্ষে ভালো হবে না, কিন্তু আপনারা শুকনো লঙ্কাই দেবেন। আমি তাই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। আর রসুন আপনারা জানেন আমি একটু কম, রসুনের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি 6টা নিয়েছি। তা এতটা ফুলকপি, এটা 2টো ফুলকপির কাটা রয়েছে। তা এটার জন্য মোটামুটি 10-12টা রসুনের কোয়া নেবেন আপনাদের জন্য। ঠিক আছে, আমার ফ্রাইং প্যানটা অলরেডি দিয়ে হয়ে গেছে। নুন একটু লাগবে। তা আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম অলরেডি হয়ে গেছে, কারণ প্যানটা ভালোই গরম ছিল। এবার আমি এইগুলো দিয়ে দেবো ফ্রাই করার জন্য, একসঙ্গেই দিয়ে দেবেন। এটা ফ্রাই করে এটার মধ্যে শুধু মাখাতে হবে, আর কিছু সেরকম কিছু নেই। আমার আগের দিনের এক্সপিরিয়েন্সের পর থেকে আমার একটু ভয় হয়ে গেছে, এত জোরে তেল ছিটকে ছিল। যাই হোক, এটার মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু দেবেন, বেশি দেবেন না, একটু দেবেন যাতে আমি অল্প এখানে নুন দেব না, আমি দিচ্ছি না, কারণ মাখানোর সময় আমি নুনটা দেব। দেখুন পেঁয়াজ লালচে হয়ে গেছে। একই রকম ফুলকপির জিনিস তোমরা রোজই খাই, এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আপনাদের কেমন লাগে, আমার সঙ্গে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, কিভাবে নিজেকে রেকটিফাই করা যায়, সেটা আমার পক্ষেও সুবিধা হবে। ওকে, এটা আমি নিয়ে নিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। এবং আমি 5টা মিনিট পরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, কারণ এটা আমি এখন মাখতে পারবো না, কারণ প্রচণ্ড গরম আছে। 5 মিনিট পরে আপনাদের সঙ্গে
দেখা করছি যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে। ফ্রেন্ডস 5 মিনিট হয়ে গেছে, এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে আমি একদম গরমটা করতে, অনেকে একদম ডাইরেক্ট ফ্রাইং প্যানেই এটাকে ইয়ে করে, তা আমি সেটা করলাম না। ভর্তা মানে আমার কাছে একটু মানে হচ্ছে একটু হাত দিয়ে মিশিয়ে করব। হাত পরিষ্কার আছে, দেখুন আংটিগুলো আমি খুলে ফেলেছি, কোনো অসুবিধে নেই। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অলরেডি ফুলকপি ভাপানোর সময় নুন দেওয়া হয়েছিল, তাই জন্য বেশি নুন দেবো না। আর এই তেলটা দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় আপনারা ডাইরেক্ট কড়াতে ওটা করতে পারেন। এটাকে ভালো করে মিক্স করে নেবেন। এটাকে চটকে চটকে করতে লাগবে। আর যদি কড়াইতে করেন অনেকটা ইজি হয়, কারণ ওখানে এমনি ফ্রাই মতো একটু হয়ে যায়। তা আমি একটু ইয়েভাবে চাইছি যে অথেন্টিক যেটা ওয়েতে, যেটা প্রথম ট্র্যাডিশনাল ওয়েতে আমি একটু এটাকে করতে চাইছি। তাই জন্যে শুকনো লঙ্কা তো আপনারা অবশ্যই দেবেন, আমি দিইনি, আমি বললামই হাফুর জন্য দিইনি। আপনারা কিন্তু শুকনো লঙ্কা অবশ্যই দেবেন, কারণ শুকনো লঙ্কা না দিলে টেস্টটা ঠিক আসবে না, যেটা অথেন্টিক ওয়েতে যেটা আসে সেইটা আসে না। যেগুলো একদম ইয়ে রয়েছে আজকালকার ফুলকপিগুলো, যেগুলো একদম সেদ্ধ হয়নি, আপনাদের যদি মনে হয় আপনারা যখন নুন দিয়ে এটাকে ভাপাবেন বা সেদ্ধ করবেন সেই সময় হলুদ দিয়ে দিতে পারেন। আমি সেই সময় হলুদ দিইনি, আমি এইটার মধ্যেই হলুদ দিয়েছি। সেই সময় হলুদ দিলে এটা একটু হলুদ হলুদ কালারের আসবে, আর যদি না দেন তাহলে এটা এরকম কালারেরই আসবে। ওকে ফাইন। আমাদের ফুলকপি ভর্তা রেডি। এটা সাদা ভাত দিয়ে, গরম ভাতের মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করবেন। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।